নিপীড়ন নির্যাতনের প্রতিবাদ যে শুধুমাত্র এদেশে হচ্ছে তা নয়, বিক্ষোভ প্রতিবাদ কিন্তু আছড়ে পড়ছে অন্যান্য দেশেও। কানাডার মন্ট্রিয়লের ছবি রেখেছে আপনাদের সামনে। সেখানে বাংলাদেশি হিন্দুদের যেভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ হলো, সমাবেশ হলো। Justice is crying in darkness in everywhere in the country. Injustice dominates in every part. মহেশতলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লুঠের কিনারা করল পুলিশ। গ্রেপ্তার এক দম্পতি সহ ৩ জন। ধৃতদের মধ্যে একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রাক্তন অস্থায়ী কর্মী। মাস দুয়েক আগে কাজ চলে যায়। ব্যাংকের চাবি নকল করে টাকা গয়না লুট করা হয়। খোয়া যাওয়া টাকা ও গয়না উদ্ধার করেছে পুলিশ। মহেশতলা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লুঠের ঘটনায় গ্রেফতার সদ্য বিবাহিত দম্পতি সহ ৩ জন। উদ্ধার হয়েছে লুট হওয়া লক্ষ লক্ষ টাকা ও কয়েক কোটি টাকার গয়না। 25 নভেম্বর সকালে মহেশতলা বাটা মোড়ে এসবিআই শাখায় লুঠের ঘটনা জানাজানি হয়। শনি ও রবিবার পরপর দুদিন ব্যাংক বন্ধ থাকার সুযোগে ভল্ট থেকে খোয়া যায় নগদ ৭৫ লক্ষ টাকা এবং কয়েক কোটির গয়না। তদন্তে নেমে শনিবার দক্ষিণ ২৪ পরগনার উস্তি ও হাওড়ার উলুবেড়িয়া থেকে এক দম্পতি সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। মিস্টার আরিফ হোসেন, যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, ওই লোকের যখন লোকেশন ওর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি, তখন আমরা কিছুটা ওর এই স্টোলেন মানির অ্যামাউন্টটা পেয়েছি। ইমিডিয়েটলি ওকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে। আর যেখানে ওই টাকাটা রেখেছিল উস্তির একটা জায়গা, সেখান থেকে অল দি স্টোলেন বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি। পুলিশ সূত্রে খবর, ব্যাংকের ৪র্থ শ্রেণীর অস্থায়ী কর্মী আরিফ হোসেনের নিয়োগ হয়েছিল ঠিকাদার সংস্থার মাধ্যমে। ব্যাংকের আগের ম্যানেজারের আস্থাভাজনও হয়ে ওঠেন আরিফ। সেই সুযোগে ব্যাংক লুঠের পরিকল্পনা করে সে। পুলিশ সূত্রে খবর, সেই কারণে ব্যাংকের দরজা ও ভল্ট রুমের চাবি নকল করে। এর মধ্যেই আরিফের প্রথম পক্ষের স্ত্রী বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে কয়েক মাস আগে ঠিকাদার সংস্থা আরিফকে বরখাস্ত করে। মাস ৩ আগে বিয়ে করার পর দ্বিতীয় স্ত্রী ও ভাইকে নিয়ে দল তৈরি করে ব্যাংক লুঠের অপারেশনে নামে আরিফ। 23 ও 24 নভেম্বর ব্যাংক বন্ধ থাকার সুযোগে পেছনের দরজার তালা খুলে ভেতরে ঢুকে লুটপাট চালায়। এই ঘটনায় 2-3টা স্পেসিফিক জিনিস ছিল যেটা আমরা ইমিডিয়েটলি জানতে পারলাম। প্রথম, একটাও তালা কোথাও ভাঙা হয়নি। মেন গেট, রিয়ার গেট, শেলফ, ওয়ার্ড সব চাবি দিয়ে খোলা হয়েছিল। সেকেন্ড, অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ করা হয়েছিল প্রফেশনালি। থার্ড, একমাত্র সিসিটিভির যে ব্যাকআপ আছে ডিভিআর, সেটাকে কেটে হার্ড ডিস্কটাকে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে আরিফের খোঁজ শুরু হয়। গ্রেফতার করা হয় আরিফ, তার স্ত্রী ও ভাইকে। এই ঘটনায় ব্যাংকের আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত রায়, এবিপি আনন্দ।